পৃথিবীতে শক্তিশালী যে দেশগুলো আছে তাদের সাথে মিল রেখে সমান তালে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাকিস্তানেও তারা যে মিসাইলগুলো আছে এই মিসাইল তৈরি করতেছে এবং সেগুলা যেন তেন মিসাইল না, যেগুলা মিসাইল হচ্ছে আমেরিকার কাছে আছে, ইসরায়েলের কাছে আছে এবং উন্নত টেকনোলজি যে কান্ট্রিগুলোর কাছে আছে সেই টেকনোলজি ইউজ করে তারা পারমাণবিক বোমা বলেন, পারমাণবিক মিসাইল বলেন, সেগুলা কিন্তু তৈরি করা শুরু করে দিছে। তো পাকিস্তান এবং হচ্ছে আফগানিস্তানের মধ্যে কিন্তু রাইট নাও একটা যুদ্ধ আছে। সেখানে কিন্তু পাকিস্তানে ব্যাপক হামলা চালাইছে আফগানিস্তানের উপর। আফগানিস্তানেও কিন্তু পাকিস্তানের উপরে হামলা চালাইছে। এখন পাকিস্তান চাচ্ছে যে তাদের কান্ট্রি বা তাদের দেশটাকে পারমাণবিক অস্ত্রই আরো মজুত করা দরকার এবং পারমাণবিক শক্তিধর একটা কান্ট্রিতে রূপান্তরিত করা দরকার। এটার কারণেই তারা কিন্তু এখন মনোযোগ দিচ্ছে পারমাণবিক মিসাইলগুলা বানানোর জন্য বা পারমাণবিক বোমাগুলা বানানোর জন্য। এখন পাকিস্তান যদি কোনোভাবে সাকসেস হয়ে যায়, বেশ কিছু পারমাণবিক অস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল যদি ওরা তৈরি করে ফেলতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র বলেন, ইরান বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, এরকম যে স্ট্রং কান্ট্রিগুলো আছে যাদের টেকনোলজি খুবই উন্নত, তাদের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সো সেখানে কিন্তু পাকিস্তান অন্য যে কান্ট্রিগুলো আছে, যে নর্মাল কান্ট্রি বা নর্মাল দেশগুলো আছে, তাদের সাথে কিন্তু খুব সহজে যুদ্ধে জিতে যাবে। এখন পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধটা চলতেছে, এটা যদি এভাবে চলে তাহলে কে জয়লাভ করবে? সো স্বাভাবিক বিচারে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আফগানিস্তানের চেয়ে পাকিস্তান কিন্তু অনেক অনেক এগিয়ে আছে। সেটা হতে পারে সামরিক শক্তি, সেটা হতে পারে টেকনোলজি শক্তি, সেটা হতে পারে মিসাইল বা অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেই দিক দিয়ে কিন্তু পাকিস্তান অনেক অনেক এগিয়ে আছে। কিন্তু আফগানিস্তানের কাছে কিন্তু এমন যেন উন্নত টেকনোলজি কিন্তু নাই এবং তাদের হয়তো আছে বাট পাকিস্তানের মতো নাই। এখন পাকিস্তানে যেহেতু একটা সিদ্ধান্ত ওরা নিচ্ছে যে পারমাণবিক অস্ত্রগুলা বানাবে বা বানাতে পারে, এখন সব দেশে চায় কিন্তু তাদের নিজ দেশটাকে সুরক্ষা রাখার জন্য এবং বহির্বিশ্ব কোনো দেশ যাতে আক্রমণ না করার জন্য তাদের নিজেদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে শক্তিশালী করার জন্য। এখন পাকিস্তান এমনও হতে পারে যে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে শক্তিশালী করার জন্য তারা এই অস্ত্রগুলা ব্যবহার করতেছে বা বানানোর চেষ্টা করতেছে। এমনও হতে পারে যে হিউজ অফ অ্যামাউন্টের অস্ত্র ওরা বানাবে, বানানোর পর অন্য দেশকে ওরা আক্রমণ করবে, এরকমও হতে পারে। সো সব দেশেই কিন্তু চাই তাদের কাছে উন্নত টেকনোলজি থাকুক, যেটা ইউজ করিয়া কোনো সময় যদি বহির্বিশ্বে কোনো দেশের সাথে যুদ্ধ লাগে তাহলে সেগুলা ইউজ করিয়া যাতে ওই কান্ট্রির সাথে সার্ভাইভ করিয়া থাকা যায়। এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। পাকিস্তানের যে অত্যাধুনিক যে সিস্টেমগুলো আছে, ড্রোনগুলো আছে, মিসাইলগুলো আছে বা যে টেকনোলজিগুলো আছে সেগুলা মানে ব্যবহার করা এবং হচ্ছে তৈরি করার সময়ের ব্যাপার মাত্র। সো পাকিস্তান কিন্তু বিশ্বের যে উন্নত দেশগুলো আছে সেগুলোর থেকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এই পদক্ষেপ গ্রহণ